হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, যতটা পজিটিভ তুমি থাকবে, যতটা পজিটিভ তুমি রিডিংটা নেবে, তোমার সঙ্গে ততটাই রেজনেট করবে। বাট আর একটা কথা আমি বলবো, আমার সঙ্গে জুড়ে থাকার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, তবে কিন্তু আমার সাথে কানেক্ট হবে। আর যখন তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে যাবে, তখন অটোমেটিক আমার যে বলা কথাগুলো, আমি যে বার্তাগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যে পজিটিভ ফিলগুলো দেওয়ার চেষ্টা করছি, সেটা তোমাদের সাথে রেজনেট করবে। তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু আমার কোনো ভিডিও তোমাদের কাজে লাগবে না, ঠিক আছে? আর একটা কথা বলবো, যে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো, দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে যাবে না। দ্বিতীয়বার সাবস্ক্রাইব করলে পরে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে, সাবস্ক্রাইব, তখন এটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর তাহলে তোমার প্রবলেম আসবে, তখন তুমি আমার ভিডিওগুলো যে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছো পরপর আমার ভিডিওটা পাবার জন্য, সেটা কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? অনেকেই আছে একবারের জায়গায় দুবার সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব শুধু একবারই করবে, একবার করবে লাইফে, একবারই আমাকে সাবস্ক্রাইব করবে, আর আমাকে কোনো দিনই সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকার পেয়ে থাকে। কারণ মানুষের উপকার করতে হয় প্রতিটা মানুষেরই। যে মানুষ বলে না, যখন আপনি অন্যের হেল্প করবেন, ঈশ্বর তখন আপনাকে দেখবেন, ঠিক আছে? শুধু অর্থ দিয়েই মানুষকে উপকার করা যায় না, অর্থ দিয়েই মানুষকে সাহায্য করা যায় না, অনেক কিছু দিয়েই মানুষকে সাহায্য করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়। এইগুলো চিন্তাভাবনা যদি মাথার মধ্যে আপনার থাকে, মস্তিষ্কের মধ্যে যদি আপনি সবসময় পজিটিভ ফিল করেন, তাহলে দেখবেন আপনার সাথে কোনো দিনই খারাপ কিছু হবে না। মিলিয়ে দেখবেন, কোনো দিন আপনার সাথে অন্যায় হবে না। আপনি যখন অন্যের ভালো চিন্তা করবেন, ঈশ্বর আপনার জন্য 3 গুণ ভালো চিন্তা করে রাখবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি কাউকে 10 টাকা খরচ করে কারো উপকার করে থাকেন, আপনার জন্য 10,000 টাকা তোলা থাকবে। এটাই সত্য, এটাই ইউনিভার্সের সত্য। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে গেলে এটাই করতে হবে, পজিটিভ থাকতে হবে। পজিটিভভাবে আপনাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে, পজিটিভভাবে আপনাকে থাকতে হবে সব সময়। আপনার মনে যত দুঃখ কষ্ট থাক, বাট সেটাকে আপনি ভেতর থেকে ঝেড়ে ফেলে দেবেন। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো দিনই দুঃখ আসবে না। আর তাও যদি সেটা না করতে পারেন, ডিভাইন ব্লেসিংগুলো শুনবেন। ডিভাইনের যে ব্লেসিংগুলো আছে, জিভিজি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যাবেন, সেই চ্যানেলে গেলে দেখবেন ডিভাইন ব্লেসিংগুলো শুনতে পাবেন। কানে হেডফোন দিয়ে শুনবেন রাত্রে শোবার সময়। বেশি দিন শুনতে হবে না, 21 দিন শুনুন, টানা 21 দিন, মাঝে কোনো বাদ দিতে পারবেন না। টানা 21 দিন করতে হবে, শুনতে হবে। চক্রগুলো হিলিং করুন, 7 চক্র হিলিং করুন। চক্র হিল করলে আপনার জীবনের নানান রকম প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে, আপনার কর্মজগৎ স্ট্রং হবে, আপনার পরিবারকে নিয়ে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে পারবেন। চক্র যদি ব্লক থাকে, মানুষের জীবনে নানান রকম প্রবলেম আসে।
ঠিক আছে? আপনারা চক্রগুলো হিলিং করবেন, প্রচুর ইউটিউবে প্রচুর আছে চক্র হিলিং, এগুলো কিন্তু কোনো ট্যারট ম্যাডামরা বলবে না। আমি সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছি, ইউটিউবে যাবেন, সার্চ করবেন, বেরিয়ে আসবে। আধ ঘন্টার যেটা আছে সেটা কানে হেডফোন দিয়ে শুনবেন, মনে মনে চ্যান্ট করবেন। আপনার দুঃখ পালাই পালাই দেখবেন, ও তখন পালাই পালাই করবে, কোথায় পালিয়ে বেড়াবে জায়গা খুঁজে পাবে না, যে কারবার কার মধ্যে গিয়ে ঢুকবে। দুঃখ তো সবারকে মানে খোঁজে, সবার মধ্যেই ঢুকতে চায়। নেগেটিভ এনার্জিটা, নেগেটিভ যে এনার্জিটা, সেটা কিন্তু সবার মধ্যে আগে প্রবেশ করতে চায়। প্রতিটা মানুষের মধ্যে প্রবেশ করার জন্য ওরা তৈরি হয়ে থাকে, সেটাকে কখনো প্রবেশ করতে দিতে হয় না। যার জন্যই বলি মেডিটেশন করতে, চক্র হিলিং করতে, ডিভাইন ব্লেসিং শুনতে, রাত্রে শোবার সময় চ্যান্ট করতে, নিজের মনের কথা, কি চাই, কত টাকা চাই, মনের মানুষকে চাই, রাত্রিবেলা শোবার সময় চ্যান্ট করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ভুলে যান, নিজের কর্মে ব্যস্ত হয়ে যান। কর্মই ধর্ম। আমরা কত ধর্ম পালন করি জানেন? সব থেকে বড় ধর্ম হচ্ছে কর্ম। কর্মই বড় ধর্ম। ঠিক আছে? অনেক কিছু বলে ফেললাম, বাট কি করব, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি যে সবাই যেন ভালো থাকে, এটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? সবার জীবনে যেন খুশি জীবনটা কাটাতে পারে। থ্যাংক ইউ। আজকের রিডিংটা হচ্ছে, সেই মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে না অন্য কেউ? সেই মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে না অন্য কেউ আছে? দেখে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। চলে এসছে আজকে ইউনিভার্স, একদম ফাস্ট এখানে এসেছে 6টা কার্ড। কি করে বোঝাই তোমায়, তোমরা যে নিজেকে দেখো, আমি কিন্তু সারাদিন ঘরে থাকি, বাইরে খুব কম যাই। দেখবে আমি ছবি কিন্তু ছাড়ি না। ঠিক আছে? আমি বাইরে খুব কম যাই, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঘরে থাকি, বাট সবসময় কিন্তু খুশি থাকি, চেষ্টা করি প্রচণ্ড পরিমাণে খুশি থাকার। বাট কিছু কিছু প্রবলেম আছে না, যেমন কর্ম করতে হয়, কাজগুলো করতে হয়, সেই জায়গাগুলো অনেক সময় একটু হতাশা আসে, অনেক সময় একটু মন খারাপ হয়ে যায়, কাজ হচ্ছে না জন্য মন খারাপ হয়ে যায়। সবসময় পজিটিভ থাকা যায় না, কোনো না কোনো একটা প্রবলেম এসে গেল, তখন হয়তো একটু মনটা খারাপ হয়ে গেল, বাট কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার চেঞ্জ হয়ে যাই। আমি না নেগেটিভ এনার্জিটাকে কোনোভাবেই প্রবেশ করতে দিই না। দেখবেন অনেকেই বলে, ম্যাম তোমার মুখটা এত গ্লো কেন? আপনি পজিটিভ থেকে দেখুন, আপনার মুখেও গ্লো চলে আসবে। অনেকেই বলে আমাকে, যাক অনেক কিছু বলে ফেললাম, সরি, কেউ কিছু মনে করবে না। বাট এখানে কার্ডটা এসছে, দারুণ কার্ড। হ্যাঁ, দারুণ কার্ড আছে। সেই মানুষটি কি সত্যি আপনাকে চায় না অন্য কেউকে? না 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 না, কখনোই না গো, কখনোই না। সেই মানুষটি কখনোই তোমাকে ছেড়ে থাকতে চায় না। কুইন অফ পেন্টিকেল এসছে। হ্যাঁ, সেই মানুষটি তোমাকে সেই রকমই ভালোবাসে তোমাকে, যেই রকম তুমি চাইছো। কুইন অফ
কাপস, কুইন অফ পেন্টিকেল, কুইন অফ পেন্টিকেল। দেখো, তোমাকে সব দিক থেকে সে ভালোবাসে, মন থেকে, প্রাণ থেকে, নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসে, তোমাকে ভালো রাখতে চায়, তোমার জন্য সে সবসময় প্রস্তুত যে তোমাকে ভালো রাখবে। বাট এখানে তোমার কোনো ভুল থাকা চলবে না, তোমার বিন্দুমাত্র সন্দেহ আসবে না। কেননা তুমি যখন ভাবছো যে আমাকে মানুষটা ভালোবাসে না বাসে না, এই যে না কথাটা বলেছো না, না কথাটাই কখনোই বলবে না। কেননা আমার মানুষটা আমাকেই ভালোবাসে, এটা মনের মধ্যে রাখতে হবে। তবে মানুষটা যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, অফিসে থাক, কাচারিতে থাক, বিদেশে থাক, বাইরে থাক, যেখানেই থাক, অটোমেটিক তখন একটা কানেকশন হয়ে যাবে। তুমি যখন পজিটিভ ফিল করবে, যখন পজিটিভ ফিল করে তাকে মনে করবে, তার কথা স্মরণ করবে, তখন কিন্তু তার মনের মধ্যেও না একটা এফেক্ট পড়বে। তুমি যখন কিছু বলবে, তার তার ভেতরে গিয়ে টাচ করবে, তোমার বলা কথাটা তার মধ্যে গিয়ে টাচ করবে। কেন করবে? কেন করবে বলো? কেন করবে? তুমি যে তোমার অন্তরাত্মা দিয়ে চেয়েছো, অন্তরাত্মা দিয়ে কথাটা বলেছো, সেটা ডিভাইড হয়ে গেছে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেছে, আর কানেক্ট হয়ে হাওয়া হয়ে তার মনের মধ্যে চলে গেছে। তখন উনি ভাবছে যে আমাকে আমার ভালোবাসার মানুষটা স্মরণ করছে, মনে করছে, মিস করছে। প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ভালো গুণ, খারাপ গুণ আছে। তাহলে তার জন্য এটা নয় যে তার একটা খারাপ দেখে তাকে তুমি ছোট করবে, হেয় করবে, অবিশ্বাস করবে। এটা ঠিক নয়, এটা কখনোই করবে না। আমি সবসময় বলে থাকি পজিটিভ ফিল করবে। কিছু নেই তো কিছু নেই, ঠিক আছে, চলবে। যা আছে তাতেই আমি খুশি, যা আছে তাতেই খুশি যখন হবে, তখন অটোমেটিক তোমার জীবনে সুখ আসবে, অটোমেটিক তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে, অটোমেটিক তোমার সাথে ভালো ঘটনা ঘটবে। আমাকে যদি বলো যে ম্যাম তুমি কি পজিটিভ থাকো, হ্যাঁ, আমি সর্বক্ষণ পজিটিভ থাকি। আমি মুখ দিয়ে যা বলছি অন্তর দিয়ে সেটা বলি না, অন্তরে আমার ইউনিভার্সকে জপতে থাকি। আমি এখন রিডিং করছি, কথা বলছি, আমি কিন্তু আমার ভেতরে ইউনিভার্স চ্যান্ট হচ্ছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভেতরে সবসময় চ্যান্ট হতে থাকে। I am sorry, please forgive me, thank you, and I love you. আমার ভেতরে সবসময় চ্যান্ট হতে থাকে। যত কিছুই করি, যত কথাই বলি, যত রিডিং করি, যত কিছু তোমাদের বোঝানোর চেষ্টা করি, আমার ভেতরে ইউনিভার্সকে স্মরণ করছি। আমি ইউনিভার্স ছাড়া কিছুই বুঝি না। আমি জানি যা কিছু করছেন সবই ইউনিভার্স করছে। এটা যদি তুমি ভাবতে পারো, তবে তোমার মতো সুখী আর কেউ দুনিয়ায় থাকবে না। আর তোমার চেহারার মধ্যে একটা গ্লো চলে আসবে, তোমাকে দেখে লোকে ভাববে না এর মধ্যে কিছু একটা আছে। প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসবে, স্মরণ করবে। রাস্তা দিয়ে যাবে, দেখবে তোমাকে, একবার যে দেখবে সে আবার ঘুরে তোমাকে দেখার চেষ্টা করবে। মানে হঠাৎ করে দেখবে কোনো সময় কোনো মানুষের দিকে চোখ পড়ে গেলে চোখটা মুখটা ঘুরিয়ে নেওয়ার পরে ফট করে আবার দেখবে তার দিকে তাকাচ্ছে, তার মানে তার মধ্যে কিছু আছে, ঐশ্বরিক শক্তি তার মধ্যে আছে। ঐশ্বরিক শক্তি যখন তোমার মধ্যে থাকবে,
শক্তি তো তোমার মধ্যে আছেই, তুমি সেটাকে জাগাতে পারছো না। তুমি যখন ঐশ্বরিক শক্তিটা তুমি জাগাতে পারবে, তখন তোমার মধ্যে আলাদা একটা ডিভাইড দেখতে পাবে লোকে, তোমার মধ্যে আলাদা একটা গ্লো দেখতে পাবে। ঠিক আছে, এখানে দা হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। তোমার সাথে যদি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কোনো কিছু নিয়ে প্রবলেম হচ্ছে, তবে তোমার সাথে আগামী 15 দিন থেকে 20 দিনের মধ্যে তোমার সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাকবে। বাট দুজনে মিলে খুব ভালো থাকবে। তা ফুল মুন, একেতে পুজো, এই পুজোর উপলক্ষে সবাই ভালো থাকবে। এই পুজোর উপলক্ষে সবাই ভালো থাকবে, সবাই সবার মনের মানুষকে পাশে পাবে, সবাই সবার পরিবারকে পাশে পাবে। ভালো একটা সুখ স্বচ্ছন্দ ভালোবাসা নিয়ে আমরা পুজোয় আনন্দ করব, এটাই তো স্বাভাবিক না? তবে দা ফুল মুন, তোমার মানুষটি তোমার পাশেই থাকবে, তোমার মানুষটি তোমাকে ততটাই ভালোবাসে, তোমাকে ততটাই মিস করে, তোমাকে নিয়ে সে খুশি থাকতে চায়। সে তোমাকে সে তো আর জীবনে পেয়েছে জন্য সে অনেকটাই খুশি, অনেকটাই আনন্দিত, অনেকটাই প্রফুল্ল। তার মনের মধ্যে কোনো দুঃখ নেই। সে তোমাকে পেয়েছে মানে সে ভাবছে যে আমি আমার জীবনে যেমন মানুষ চেয়েছি তেমন মানুষ পেয়েছি। এখানে এসছে 2 অফ ভ্যানের কার্ড এসছে। 2 অফ ভ্যান, পুরো দুনিয়াটাই ওনার হাতে আছে। যখন পুরো দুনিয়াটা তার আমার হাতে থাকবে, তখন তো আমি সব কিছু করতে পারবো না। আমার কোনো বাঁধন বলে কোনো কিছু থাকবে না, পিছু টান থাকবে না, শাসন কেউ করবে না। যখন একটা গার্জিয়ান থাকে না, মাথার উপরে মনে করুন গার্জিয়ান আছে, আমার বাবা আছে, মা আছে, বা হাজবেন্ড আছে, গার্জিয়ান আছে। সেই গার্জিয়ানটার হয়তো কোনো গার্জিয়ান নেই, তাকে গাইড কে করে? তাকে গাইড কে করে? সে যখন ভুল করে, অন্যায় করে, তখন তাকে কে সাজা দেয়? কেউ দেয় কি? দেয় না তো। গার্জিয়ানও কি ভুল করে না? গার্জিয়ানও ভুল করে, ভুল ডিসিশন গার্জিয়ানও নেয়, কিন্তু তার উপরে কেউ বলার নেই। এটাই উনি এই টাইপের মানুষ। উনি নিজেকে এতটাই শক্ত সামর্থ্যভাবে, এতটাই নিজেকে পজিটিভভাবে উনি এটা করতে চায় যেটা ওনার মন বলে, সেটাই উনি করে। মানে পুরো দুনিয়াটাই ওনার হাতে আছে, বাট উনি কারো কথা শুননেওয়ালা নন। এখানে আসছে 7 অফ সোর্স। দেখুন, তার মধ্যে কিন্তু চাহিদা একটু আছে। চাহিদা যে তার মধ্যে নেই তা নয়, কিন্তু তার মধ্যেও কিন্তু চাহিদা আছে। সত্যি আপনাকে ভালোবাসে, আপনাকে চায় না অন্য কেউকে চায়? অন্য কেউকে চায় না, বাট ওনার কর্মের দিকে উনি ফোকাসটা বেশি করে। কর্মে উনি স্ট্রাগল করে দাঁড়াতে চায়, কর্মে উনি স্ট্রং থাকতে ভালোবাসে। উনি যা করেছে, উনি যা ইনকাম করছে, আরও বেটার কিছু করতে চাইছে, আরও ভালো কোনো কর্ম করতে চাইছে, ভালো কোনো জব হয়তো করতে চাইছে। বাট পুরো কথাটাই হচ্ছে তিনি তার জীবনে যা কিছু আছে তার থেকেও আরও উনি উন্নতি করতে চায়। ওনার মনের মধ্যে এটাই চলছে।
চলে এসছে, বটম অফ দ্য ডেক এসছে টু অফ সোর্স। দেখা যাচ্ছে? এখানে এসছে কিং অফ সোর্স। আমি বলবো, যা বললাম একটু আগে, যে গার্জিয়ান যদি অন্যায় করে তার উপরে কেউ নাই বলার, তবে উনি নিজেকে নিজে গার্জিয়ান মনে করছে। উনি যেটা যেভাবে চলতে চাইছে সেভাবে তোমাকে চালাতে চাইছে। উনি হয়তো দূরে আছে, কর্মক্ষেত্রে দূরে থাকতে পারে, আপনার সাথে হয়তো কাছাকাছি নেই, কারণ এখানে কিং অফ পেন্টিকেল এসছে। বাট উনি কিন্তু ইমিডিয়েট হয়তো দেশে আসতে চাইছে, দেশে আসবে, আপনার সাথে হয়তো মিট করতে চাইছে বা তোমার সাথে মিট করতে চাইছে, এইসব সোর্স এসছে। তার মানে শুভ কোনো সংকেত তুমি পেতে পারো। ওনার মনের মধ্যে যে ইচ্ছেটা আছে সেটা তোমাকে বলতে চাইছে, তোমাকে বোঝাতে চাইছে, এটা বলতে চাইছে যে আমি যেটা ভালোবাসি সেটা তুমি ভালোবাসবে। এখানে পেজ অফ ওয়ান এসছে। হ্যাঁ, উনি এই মুহূর্তে কোনো একটা চিন্তা ভাবনা করেছে, কোনো রকম প্রবলেম হলে উনি সেটাকে সেটা তুমি তার যে প্রবলেমটা আসবে সে সেটাকে গাইড করতে পারবে, সেই শক্তিটা তার মধ্যে আছে। ঠিক আছে? এখানে এসছে ফোর অফ সোর্স, এখানে ফোর অফ সোর্স এসছে, ফোর অফ কাপস এসছে, সরি ফোর অফ কাপস এসছে। ফোর অফ কাপস, দেখুন ওনার জীবনে যা কিছু আছে না, উনি কোনো একটা জায়গায় ওনার মন দুর্বল আছে, কোনো কিছু নিয়ে উনি দুর্বলতা ফিল করছে, তার মধ্যে একটা দুর্বলতা আছে। কিসের দুর্বলতা সেটা হয়তো তুমি হয়তো বুঝতে পারছো না বা জানতে চাইছো, জানতে পারছো না। বাট সেই দুর্বল জায়গাটা উনি স্ট্রং হতে চাইছে, সেই দুর্বল জায়গাটা উনি ঠিক করতে চাইছে, ওনার টার্গেট যেন ফুলফিল হয় সেরকম একটা মেন্টালিটি, ওনার স্ট্রং মেন্টালিটি বলতে পারেন। স্ট্রংভাবে উনি ডিসিশনটা নিতে চলেছে, কোনো হেলা ফেলা নয়। ঠিক আছে? থ্যাংক ইউ। সেই মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে না অন্য কেউ? না না, সত্যি তোমাকে ভালোবাসে। এ ইয়ার ফ্রম নাও ভালো যথেষ্ট বাসে, এতে কোনো সন্দেহ নেই। ইফ ইউ আর রেডি, তৈরি থাকো, তোমার ভালো সময় আসছে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসছে। এখানে আসছে ইউ আর রেডি। যে কোনো মুভমেন্টের জন্য তৈরি থাকুন, যে কোনো মুভমেন্টের জন্য। বিয়ে হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, বাট মানে তার সাথে মিট হতে পারে, দেখা হতে পারে। হ্যাঁ, যাই কিছু হয়ে থাকুক না তার জন্য তোমাকে তৈরি থাকবে। বাট উনিও কিন্তু তৈরি আছে, উনি তৈরি হয়েই তোমার কাছে সাক্ষাৎ করবে। ঠিক আছে? যত কিছু প্রবলেম আছে সেগুলোকে উনি লেট গো করে চলছে, কারো কথা উনি শুনছে না, কাউকে পাত্তা দিচ্ছে না। ওনার মনের মালিক আপনি, উনি মন মর্জিতে চলে, ওনার মনের মালিক উনি কারো কথা শোনেন না। ঠিক আছে?
ইমপ্রুভিং হেলথ। হেলথ ইস্যু নিয়ে উনি একটা কোনো প্রবলেমে পড়েছে। হ্যাঁ, ওনার হয়তো শারীরিক কোনো প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেমের জন্য হয়তো তোমার সাথে যোগাযোগ হচ্ছে না, বাট তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। এখানে এখানে ইমপ্রুভিং হেলথ, উনি যেরকমই থাকুক না, যে সিচুয়েশনে থাকুক না কেন, ওনার শরীর স্বাস্থ্য এখন বর্তমান ভালো আছে। উনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশান নিতে চলেছে। তোমার হয়তো আর কিছুদিন ওয়েট করতে হবে, অল্প কিছুদিন ওয়েট করতে হবে। তিনি ওয়েট করতে চাইছেন, তিনি সময় নিতে চাইছেন, যে কোনো কিছু ডিসিশান নিতে চাইছেন, বাট সেটার জন্য একটু সময় চাইছেন। একটু ওয়েট করতে হবে। আর একটা কার্ড নেব। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই সিচুয়েশন থাকুক না কেন, ইমপ্রুভ তোমার হবেই। এখানে তোমার মনের মানুষ তোমাকে ভালোবাসে, উনি অন্য কাউকে আর ভালোবাসে না। এঞ্জেল বলছে না, ওনার জীবনে আর কেউ নেই, তুমি ছাড়া ওনার জীবনে আর কেউ নেই। আর একটু দেখবো। সেই মানুষটি কি সত্যি আপনাকে, তোমাকে ভালোবাসে, বা আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, না অন্য কেউকে? কোনোভাবেই উনি অন্য কারোর সাথে রিলেশনে নেই, ঠিক আছে? বাট এখানে কিন্তু অন্য কারোর সাথে রিলেশনে নেই। হয়তো গার্জিয়ান প্রবলেম হতে পারে, হয়তো বন্ধুবান্ধব প্রবলেম হতে পারে, বাট ওনার জীবনে এছাড়া অন্য কোনো ব্যক্তি নেই। ঠিক আছে? উনি কিন্তু আপনাকে অন্তর থেকে ভালোবাসে। কোনোভাবে উনি আপনাকে বা তোমাকে হারাতে চায় না। হ্যাঁ, উনি না আপনার হাতটা ধরে বাঁচতে চাইছে। হ্যাঁ, বাঁচতে চাইছে, উনি সুখে শান্তিতে বাঁচতে চাইছে, আপনার হাতটা ধরতে চাইছে। ওনার মনের মধ্যে যে কষ্টগুলো আছে না, সেই কষ্টগুলো উনি আপনাকে বোঝানোর চেষ্টা করছে, বাট উনি একটু চাপা মানুষ, চাপা ধরনের মানুষ। সব কিছু খুলে বলতে চায় না, আর সব কিছু খুলে বললেও মানে ওনার যেন একটা ইগোতে লাগে, যে বলবো, মনের কথাগুলো বলবো, কী বা হবে, কী বা ভাববে। ঠিক আছে? দা টার্নিং, এখানে আমি বলবো যে উনি কিন্তু টার্নিং নিতে চলেছে, বাট ওনার জীবনে তোমাকে ইনভলভ করতে চাইছে। ভালো তোমাকে বাসে, কোনো ভুল নেই, তার জীবনে কোনো থার্ড পার্টি নেই, কোনো তৃতীয় ব্যক্তি নেই, বা অন্য কোনো কারোর সাথে তিনি অন্য কাউকে রিলেশানে নেই। ঠিক আছে? অন্য কোনো রিলেশানে উনি নেই, বাট তোমাকেই ভালোবাসে, তোমাকেই চায়। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনগুলো পুজোর দিন আসছে, আজ বাদে কাল পুজো। পুজোতে সবাই আনন্দ করুন, সবার সাথে সবাই মিলেমিশে থাকুন। শত্রুদের সঙ্গে যাতে মিল মহব্বতটা ভালো হয়, শত্রু যেন আপনার সঙ্গে যেন শত্রুতামি না করে, সবার মধ্যেই যেন পজিটিভ এনার্জি থাকে, সবাই যেন ভালো থাকতে পারে, এই কামনা করেই আজকে রিডিংটা শেষ করছি। সবাই পুজোয় আনন্দ করুন, কমেন্ট করে পরে জানাবেন কে কেমন পুজোতে আনন্দ করলেন। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।